গরু মোষ পাচারে অভিনব ছক পাচারকারীদের। পার্সেল ভ্যানকে ব্যবহার করে মোষ পাচার করছিল দুই পাচারকারী, কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। কেননা রবিবার রাতে পার্সেল ভ্যানে পাচার হতে যাওয়া অনেকগুলি মোষ উদ্ধার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। ওই পার্সেল ভ্যানটির ভেতরে সর্বমোট 12টি মোষ ছিল। সেই সাথে ওই পার্সেল ভ্যানটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। আর ওই দুই পাচারকারীরা হলো পার্সেল ভ্যানের চালক ও সহকারী চালক। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বীরভূমের দুবরাজপুর থানার গড়গড়া মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলছিল। সে সময় বাঁকুড়া আসানসোল হয়ে 14 নম্বর জাতীয় সড়ক ধরে সাঁইথিয়া যাচ্ছিল অবৈধভাবে মোষ বোঝাই একটি পার্সেল ভ্যান। আর দুবরাজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের উপর গড়গড়া মোড়ের কাছে মোষ বোঝাই পার্সেল ভ্যানটিকে আটক করে। এরপর গাড়ির পেছনের দরজা খুলতেই পুলিশের চোখ যেন ছানা বড়া হয়ে ওঠে। ওই পার্সেল ভ্যানটির ভেতরে অনেকগুলো মোষ অদ্ভুতভাবে রাখা আছে। পার্সেল ভ্যানের ভেতর মোষ পাচার করার ঘটনা রাজ্যের ভেতর এই প্রথম বলে ধারণা পুলিশের। এদিকে পুলিশ তাদের ঘিরে ধরায় এক ফাঁক পেয়ে চালক ও সহকারী চালক ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাদেরকে ধরেও ফেলতে সক্ষম হয় পুলিশ। এরপর ওই মোষ বোঝাই পার্সেল ভ্যান এবং ধৃতদের দুবরাজপুর থানায় নিয়ে যাওয়া হয়। থানা চত্বরে ওই পার্সেল ভ্যানের ভেতর থেকে একে একে মোষগুলিকে বাইরে বের করার ব্যবস্থা করে পুলিশ। অতগুলো মোষ তারা কোথা থেকে ওই ভ্যানে উঠিয়ে নিয়ে পাচার করতে যাচ্ছিল সেসব জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে রাজ্যের নানা জায়গায় গরু পাচারের ঘটনা অনেকবার চোখে পড়েছে পুলিশের। সকলেই জানেন, গরু পাচার মামলায় ধরা পড়ে জেল জীবন কাটিয়ে জামিনে ছাড়া পেয়েছেন বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নানাভাবে হাজার হাজার গরু এই রাজ্য থেকে বিভিন্ন জায়গায় পাচার হয়ে থাকছে, এমনকি বাংলাদেশেও পাচার হয়েছে বলে জানা গেছে। রাজ্যের কোনো না কোনো গরুর হাট থেকে অবৈধভাবে কেনা হতো গরুগুলিকে, তারপর বড় বা ছোট ট্রাকে করে অন্যত্র পাচার করে দেওয়া হয়ে থাকছে। এই গরু পাচারের কাজে শাসক দলের অনেক নেতাকর্মী ছাড়াও অন্যান্য জীবিকার লোকজনও জড়িয়ে রয়েছে বলে খবর। পুলিশ বিভিন্ন জায়গা থেকে গরু বোঝাই গাড়ি আটক করেছে এবং গরুগুলিকে মুক্তও করেছে এর আগে, কিন্তু কোনোভাবেই গরু পাচার বন্ধ করা সক্ষম হয়নি পুলিশের পক্ষ থেকে। আর তাই আজও পাচার হয়ে থাকছে গরু। এদিকে গতকাল রাতে অভিনব কায়দায় মোষ পাচার হবার ঘটনা সামনে আসে, যা লক্ষ্য করে পুলিশের চোখ বড় বড় হয়ে ওঠে। আর এভাবেও যে মোষ পাচার করতে পারে সেটা ভেবেও অবাক হয়েছে দুবরাজপুর থানার পুলিশ। সবচেয়ে বড় কথা, পার্সেল ভ্যানে গবাদি পশু পাচারের ঘটনা শুধু পুলিশকেই নয়, দুবরাজপুরের মানুষকেও তাক লাগিয়ে দিয়েছে। ফলে এখন থেকে পুলিশ যে কোনো পার্সেল ভ্যানকে চেকিং করতে বাধ্য হবে। তার কারণ, ওই পার্সেল ভ্যানে গরু বা মোষ যদি পাচার হয়ে থাকে তাহলে কি হবে? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।